সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও। আশা করি ভিডিওটি না টেনে আপনারা সকলেই দেখার চেষ্টা করবেন। একটি ষাঁড় গরুর দাম ১.৫ লক্ষ টাকা, আর সেই গরু চামড়া বিক্রি হয় মাত্র ৩০০ থেকে ৩৫০ টাকা। এইটা কোনো কথা? এক জোড়া চামড়ার জুতা কিনতে গেলে দিতে হয় ১৫০০, কখনো বা ২০০০ টাকা। তবে সেই চামড়া যেটা দিয়ে এত কিছু বানানো যায় তার দাম এত কম কেন? গাভী গরুর চামড়ার দাম ১৫০ টাকা, আর ছাগল বা ভেড়ার চামড়ার দাম সে তো ফ্রি। এর পিছনে আছে এক ভয়ঙ্কর চক্র, একটা অদৃশ্য সিন্ডিকেট, যারা দেশের চামড়ার শিল্পকে শ্বাসরুদ্ধ করে রেখেছে। কিন্তু ভাই, এই সিন্ডিকেট যদি বানানো যায় মানুষের হাতে, তাহলে তা ভাঙতেও পারে মানুষেরাই। আপনি আর আমরা চাইলে এই সিন্ডিকেট ভেঙে দিতে পারি। চামড়া শিল্পকে বাঁচাতে হলে আমাদের ভাবতে হবে নতুনভাবে। ইসলাম স্পষ্টভাবে হালাল ঘোষণা করেছে চামড়া খাওয়া। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের মানুষ শত শত বছর ধরে চামড়া খেয়ে আসছে, আর আমরা শুধু ঘৃণা আর অভ্যাসের বাইরে এটাকে দূরে ঠেলে দিয়েছি। আপনি জানেন কি, আপনি যে রেস্টুরেন্টে বসে বটের বোনা খেয়েছেন, সেখানে খুব সম্ভবত ব্যবহার হয়েছে গরুর চামড়া। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ফুটপাত কিংবা রেস্টুরেন্টে আমরা যে বট ভাজা খেয়ে থাকি, সেখানেও মিক্স করা হয় এই গরুর চামড়া। চামড়া রান্না করে খাওয়া হয় বহুদিন ধরেই। এটা শুধু সুস্বাদু নয়, এটা পুষ্টিকরও। চামড়ার মধ্যে আছে প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার এবং দরকারি ভিটামিন। শিশু এবং বৃদ্ধদের জন্য চামড়া হতে পারে এক অসাধারণ খাবার। শুধু প্রক্রিয়াজাত করে খেতে হবে ঠিকভাবে। চলুন আমরা শুরু করি এই নতুন ধারা। চামড়াকে সম্মান দেই। চামড়া আর ফেলনা নয়, এটা আমাদের শক্তি, আমাদের সম্ভাবনা। এইভাবে যদি দেশের প্রতিটি মানুষ উৎসাহ পায় চামড়া খাওয়ার প্রতি, তাহলে বাজারে বাড়বে এর চাহিদা। সিন্ডিকেটের নিয়ন্ত্রণ ভেঙে পড়বে আপনা আপনি। চামড়ার দাম বাড়বে আর চামড়ার শিল্প ঘুরে দাঁড়াবে। আপনি চাইলেও হতে পারেন এই আন্দোলনের একজন নেতা। নিজে খান, অন্যকে জানান চামড়া খাওয়া হালাল, চামড়া খাওয়া স্বাস্থ্যকর, আর চামড়া খাওয়া হতে পারে আমাদের অর্থনীতির মুক্তির পথ। চামড়া খাই, চামড়া বাঁচাই, শিল্প গড়ে তুলি। আমি মালয়েশিয়ায় থাকতে এই চামড়া বোনা খেয়েছি বহুবার। আপনারা চাইলেও এই চামড়া বোনার স্বাদ ট্রাই করে দেখতে পারেন। মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে এই চামড়া প্রসেসিং করে মার্কেটে সেল করতেছে দিদারসেই। আমার কথার সত্যতা কতটুকু সেটা শুধুমাত্র বাংলাদেশি প্রবাসী ভাইয়েরাই বলতে পারবেন। বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমরা সকলে মিলে উদ্যোগ নিলেই এই চামড়ার সিন্ডিকেট ভাঙা সম্ভব। এই গরুর চামড়া প্রসেসিং করে আমরা চাইলে নিজেরা খাইতে পারি, অথবা কুকুর, বেড়াল, হাঁস, মুরগি কিংবা মাছের খাদ্য হিসাবেও কিন্তু এই গরুর চামড়া ব্যবহার করতে পারি। এই গরুর চামড়ার বহু ব্যবহারের দিক রয়েছে, সেইগুলা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করি তাহলেই সম্ভব এই চামড়া সিন্ডিকেট ভাঙা। আমরা সকলে উদ্যোগ নিলেই এটা অসম্ভব কিচ্ছু না, কারণ আমাদেরকে বোকা বানিয়ে এই চামড়া ব্যবসায়ীরা বিনামূল্যে চামড়া নিয়ে যাচ্ছে। প্রতি বছর কোটি কোটি টাকা লোকসান হচ্ছে বাংলাদেশের এই চামড়া শিল্প খাত থেকে। আসুন আমরা নিজেরা সচেতন হই, অন্যকে সচেতন করি। চামড়া খাওয়া 100% হালাল, হালাল, হালাল। তারপরেও যদি কারো মনের ভিতরে কোনো সন্দেহান থাকে, আপনারা চাইলে আপনার বাড়ির পাশে যে মসজিদ রয়েছে সেই মসজিদের ইমামকে প্রশ্ন করতে পারেন চামড়া খাওয়া হালাল না হারাম। অথবা আপনার হাতে একটি ডিভাইস রয়েছে, মোবাইল ফোন, সেই মোবাইল ফোনে সার্চ দিয়েও এর সত্যতা জানতে পারেন চামড়া খাওয়া হালাল না হারাম। যারা চামড়া খাইতে ভালোবাসেন তারা খাবেন, যারা খাইতে ভালোবাসেন না, রুচিতে বাদে, তারা খাবেন না। আর এই চামড়া কিন্তু খেতে খুবই সুস্বাদু।
দেখেন আমি এই যে স্বাচ্ছন্দ্যভাবে খাচ্ছি। আমি এর আগেও খেয়েছি, মালয়েশিয়া আমি বেশ কয়েকবার খেয়েছি, এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম, সেটা আপনারা দেখেছেন। আবার পুনরায় দেখেন এই কুরবানি ঈদের গরুর চামড়া আমি আবার খাচ্ছি। আরে